শেষমেশ হসপিটালে যেতে হচ্ছে, এই যে ব্যাগ গোছানো হয়ে গেছে। এই যাওয়াটাই আমি যদি আরও ঘন্টা 3-4 আগে যেতাম তাহলে আমাকে হয়তো এতটা কষ্ট পেতে হতো না। আসলে বলে না মানুষ না ঠেকে শেখে না, তো আমার ক্ষেত্রে সেরকম হয়েছে। এরকমটা অনেকবারই হয়, আমাকে সবাই বারবার বলে যে চলো চলো হসপিটাল নিয়ে যাই, কিন্তু না, আমি অগ্রাহ্য করি, কিন্তু শেষ পর্যন্ত আমাকে যেতেই হয়। তোমাদের সবার প্রিয় সাথীদি কিন্তু হসপিটালে ভর্তি। হ্যাঁ বন্ধুরা, ঠিকই শুনেছো তোমরা, তোমাদের সবার প্রিয় সাথীদি কিন্তু হসপিটালে ভর্তি। কি কারণে ভর্তি, কারণটা কি তোমাদের বলেছে? কারণটা কিন্তু বলেনি, কারণটা তোমরা ধরতেও পারবে না। তোমাদের সাথীদি তো এমনই, তার কি হয়, সে তো খুব চাপা, হসপিটালে ভর্তিও হয়ে যাচ্ছে, কিন্তু সে তার বন্ধুদের সাথে কিছুই শেয়ার করছে না যে সে কী কারণে হসপিটালে ভর্তি হলো। শুধু এটুকুই সে বলল যে আমি হসপিটালে ভর্তি হয়েছি। হেই গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি অনেক অনেক ভালো আছো। চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। আর আজকের ভিডিওটাকে স্কিপ না করে ফার্স্ট ক্লাস দেখতে থাকো। আশা করি তোমাদের সকলের খুব ভালো লাগবে এবং অনেক কিছুই ক্লিয়ার হয়ে যাবে। তো চলো বেশি বকবক না করে আজকের ভিডিওটা শুরু করা যাক। বউ স্নান করছে আর মা তো যখনই আসে খেয়ে আসে, মা না খেয়ে কখনো আসে না। মা এটা ভালো, আমার নিজের সেফটি। খেয়ে দিয়ে পেট পুরে বেরিয়েছি, এবার আমি রাস্তায় দেরি করলাম, কোথাও বসলাম। আমার স্কিনের থেকে আমার মায়ের স্কিন না প্রচন্ড গ্লেজি, দেখো ক্যামেরাতেই বোঝা যাচ্ছে আমারটা কেমন একটা ওচা খোঁচা চকচকে, আর মায়েরটা দেখো পুরো হাইলাইট করছে লাইট। তো গাইস, একটা মানুষ যখন হসপিটালে ভর্তি হয় তখন কিন্তু তার শারীরিক অবস্থা দেখলে আমরা প্রত্যেকটা মানুষই বুঝতে পারি না এর হয়তো খুব শরীর খারাপ, একে এখন হসপিটালাইজ করতে হবে। কিন্তু আমাদের সবার প্রিয় সাথীদের কিন্তু সকাল থেকে উঠে ব্লগ করে যাচ্ছে। হ্যাঁ, সকাল থেকে উঠে ব্লগ করে যাচ্ছে, সকালে রান্না বান্না করছে, বরমশাইকে খেতে দিচ্ছে, সর্বকিছু কাজকর্ম করছে। হ্যাঁ, সকালে উঠে ঘুম থেকে উঠে উঠোন ঝাড় দেওয়া থেকে শুরু করে রান্না বান্না করা, সর্বকিছু একটা সংসারে যা যা কাজ হয় সমস্ত কিছুই সে করেছে। একজন মানে অসুস্থ মানুষ সারাদিন অসুস্থতার মধ্যেও এতগুলো কাজ কিভাবে করতে পারে, সেটা কি ভাবার বিষয় নয় বন্ধুরা? সেটা কি ভাবার বিষয়? তো অবশ্যই ভাবার বিষয়। আর তারপরে দুপুরবেলায় খাওয়া দাওয়া করলো, তারপর রেস্ট করে তারপরে ম্যাডাম যাচ্ছে হসপিটালে ভর্তি হতে। কি তার নাকি 3-4 ঘন্টা আগে হসপিটালে ভর্তি হলে ভালো হতো, কেন কি তার নাকি শরীরটা ভীষণ খারাপ। তোমরা দেখো তো বন্ধুরা, তাকে কোন অ্যাঙ্গেল থেকে মনে হচ্ছে যে সে খুব অসুস্থ? কি হবে না? রান্না হয়ে গেছে, একটু অবাক লাগছে না দেখতে? রান্নার পর আমি বিছানায় বসে বসে ওয়াসেডেল খাচ্ছি। আসলে কি বলতো, একটু এনার্জির দরকার, তো সেই কারণেই খাচ্ছি, তেমন কিছুই না। আর আমার রান্না কমপ্লিট হয়ে গেছে, আজকে তাড়াতাড়ি রান্না করেছি, যেহেতু সকালে করিনি, সকাল দুপুর একসাথে করে নিয়েছি। আর বিছানা তুলতে আসলাম তো সেই কারণে ওই যে আলসেমি করে একটু বসেছি। কাজ না থাকলে যা হয় আর কি, রান্না করে ফেলেছি মানে মহাকাজ আমার উদ্ধার হয়ে গেছে। তোমার কি রান্না কমপ্লিট হয়ে গেছে? হ্যাঁ, চলো তোমাকে ভাত দিয়ে দিই। আমি দিয়ে দেখলাম বাঁধাকপি ডাঙায়। বাঁধাকপি ডাঙায়? হ্যাঁ, ডাঙায় ডাঙায় মাছ ওঠে না, জলে থাকে। ডাঙা ডাঙাটা শুনতে কেমন লাগে না? আচ্ছা, আমি দেখলাম বাঁধাকপিটা কুচানো আছে, কুচিয়ে ওই একটা মানে ওটা তোমার বুনু বুনু রান্না করছে, কপির চাষ ও করে। আচ্ছা, তাই যিনি ওর কড়াইতে কপির চাষ হয়ে থাকে, যেটা আমার হয় না, কিন্তু আমার বাবা আজকে বলেছে। আচ্ছা তোমরাই বলো যে এরকম একটা মানুষকে দেখে কে বলবে ও অসুস্থ? তোমরাই বলো, কে বলবে ও অসুস্থ? আবার সে ওয়ারেস খাচ্ছে, তবুও কি এমনি খাচ্ছে, তবুও সে এমনি ওয়ারেসটা খাচ্ছে এনার্জি বাড়ানোর জন্য। এত হাসি খুশি, এত আড্ডা, এত কিছুর মধ্যেও নাকি সে অসুস্থ, ভাবা যায়? হয়। কেমন আছে বৌমা? এখন ভালোই আছে, স্যালাইন দিয়েছে। আমি খোঁজ নিচ্ছি বারবারে। ফোন করেছিলে তুমি? হ্যাঁ, কথা বলেছি। বুড়ি গিয়েছে, তবে রাজু গেল এখন। বুড়ি সুন্দর। হ্যাঁ, তো তোমার বন্ধুরা একটা জিনিস খেয়াল করেছো, সাথেদের শাশুড়ির মার কথাগুলো শুনে মনে হচ্ছিল না যে কেউ ওকে শিখিয়ে দিয়েছে জিনিসগুলো? ঠিক মনে হচ্ছে যে জিনিসগুলো তাকে ঠিক কেউ একজন শিখিয়ে দিয়েছে, যে এরকমভাবে বলার জন্য। কথাগুলো বলার মধ্যে কিন্তু কোনো রকম কনফিডেন্সই আমরা দেখতে পাইনি। তো যাই হোক সাথীদি, তুমি যদি সত্যিই অসুস্থ হয়ে থাকো, তাহলে অবশ্যই তোমার উচিত তোমার ভিউয়ার্সদের সামনে সেটাকে ক্লিয়ার করা যে তুমি কিসের জন্য অসুস্থ।
সকালে তোমরা শুনতে পাচ্ছ, সাথীদের দেওয়ারও পর্যন্ত কিন্তু বলছে যে সকালবেলায় তো সে বেশ ভালোই ছিল। তাহলে কিন্তু আমরা কোনো ভুল কথা বলছি না, আমরা কিন্তু সমস্তটা ঠিক কথাই বলছি। সেও পর্যন্ত কিন্তু বলছে যে সারাদিন তো সে ভালোই ছিল, হঠাৎ তার কি হলো? হঠাৎ করে একটা মানুষ এইভাবে অসুস্থ হয়ে যেতে পারে নাকি? সকালবেলায় উঠে বরের সাথে আড্ডা তামাশা দিচ্ছে, ওয়ারেস খাচ্ছে, সমস্ত ঘরের কাজ করছে, রান্না করছে, সমস্ত কিছু এভরিথিং করছে, কিন্তু তার মধ্যেও নাকি তার শরীর খারাপ, সে হসপিটালে ভর্তি হয়েছে। কি আশ্চর্যজনক ঘটনা না? ডাক্তার বেরিয়ে যাওয়ার পরে আবার ঘরে ঢুকলাম, ঢুকে ও বললো কিনা আমি শুকনো মুড়ি খাবো দুটো। আর কিছু খাবে? খাবার তাহলে নিয়ে আসি। বললো না, ব্যাগে মুড়ি আছে, মা দিয়ে গিয়েছে। আর অসুস্থ হলেই না তার শুধু মুড়ি খেতে ইচ্ছা করে, সেই আগের মতো বন্ধুরা মনে পড়ে, সেই আগের মতো অসুস্থ হলেই যখনই সে শুয়ে থাকতো তখনই তার শুধু শুকনো মুড়ি খেতে ইচ্ছা হতো। তাহলে কি আবার কি সেরকম ভূতে টুতে ধরলো নাকি বন্ধুরা? হসপিটাল থেকে এসেও ফুল দমে কাজ করছে, রাত্রে মানে কারেন্ট অফের মধ্যেও টর্চ জ্বালিয়ে, চার্জার লাইট জ্বালিয়ে দুধ গরম করতে যাচ্ছে, বরকে খেতে দিতে পারছে, সব কিছু। হসপিটাল থেকে এসেও একটা মানুষ সমস্ত কিছু সামলাতে পারে। সাথীদি, স্যালুট তোমাকে, স্যালুট। আমরা পারবো না গো তোমার মতো ওরকম মানে গুছিয়ে কাজ করতে, যে হসপিটাল থেকে যেদিন আমাকে ছাড়বে সেদিন এসেই আমি আবার সমস্ত কাজে লেগে পড়বো, ব্লগ করা শুরু করে দেব, ভয়েস ওভার দিতে শুরু করে দেব, সমস্ত কিছু শুরু করে দেব। আমরা পারবো না গো। তো সাথীদি, তোমাকে একটা কথাই বলার, যে তোমার যদি সত্যিই তুমি অসুস্থ হয়ে থাকো বা সত্যিই যদি তুমি হসপিটালাইজড হয়ে থাকো, তাহলে কিসের জন্য হয়েছো তোমার ভিউয়ার্সদেরকে অবশ্যই তোমার জানানো উচিত। কারণ তুমি মানে যারা আমরা রেগুলার ব্লগ ভিডিও দিয়ে থাকি বা যারা দিয়ে থাকে, তারা কিন্তু তাদের লাইফের সমস্ত কিছুই ব্লগের মাধ্যমে সবাইকে শেয়ার করে, আর তুমিও সেগুলোই করে আসছো, কিন্তু তোমার শরীর খারাপের মাধ্যমগুলো তুমি সম্পূর্ণভাবে লুকিয়ে যাও। এতে কি হয়? এতে তোমার ভিউয়ার্সদের মনেও কিন্তু নানা রকম প্রশ্ন আসতে পারে যে সাথী হয়তো নাটক করছে, সাথী হয়তো ভিউজ কামানোর জন্য এই সব আবার শুরু করেছে। সুতরাং তোমার উচিত যে তোমার শরীরের যা অবস্থা বা যে শরীর খারাপটা হচ্ছে সেগুলো সবার সাথে শেয়ার করা, তাহলে তোমাকে নিয়ে হয়তো আর কেউ এরকম কন্ট্রোভার্সি করবে না। তো যাই হোক বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্তই। যদি কিছু ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানিও, যদি কিছু খারাপ লাগে অবশ্যই কমেন্ট করে জানাতে পারো। তো আজকের ভিডিওটা কিন্তু এই পর্যন্ত রাখছি, দেখা হচ্ছে আবার খুব তাড়াতাড়ি নতুন একটা ভিডিওর সাথে। ততক্ষণ সবাই সুস্থ থেকো, সাবধানে থেকো, ভালো থেকো। তো চলো আজকের মতো টাটা।